আপনারা শুনছেন গল্প তোমারই পরিণীতা। গল্পটি লিখেছেন প্রকৃতি কন্যা। আপনাদের সঙ্গে আমি আরজে সায়ন। আমি আরজে ইন্দ্রাণী। আজকের পর্ব 1। প্রকৃতি টোটোয় করে এলাকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আসছিল। শিলিগুড়ি আর বর্ধমানের শীত এক নয়, তাই টুপি চাদর ইত্যাদি খুলে ফেলল। টুপি খোলার সাথে সাথে ক্ল্যাচর দিয়ে আটকে রাখা চুলগুলো খুলে গিয়ে পুরো পিঠে ছড়িয়ে গেল। হালকা লাল চুলগুলো পিঠের উপর পড়ে ওর সৌন্দর্যটাকেই যেন আরো বাড়িয়ে দিল। ম্যাডাম, বলছি যে আপনাদের গ্রামে তো ঢুকে পড়েছি, তা এবারে কোথায় নামাতে হবে বলুন, টোটোটা তাহলে সেখানে গিয়ে দাঁড় করাবো। ওই তো দাদা, ওখানটায় নামিয়ে দিন। আর কত যেন ভাড়া হলো? ম্যাডাম 200 টাকা। কি 200 টাকা? এত টাকা হয় নাকি? রাস্তায় একটা একা মেয়েকে পেয়ে ঠকাচ্ছ? একদম এত টাকা দেব না আমি। 150 টাকার বেশি একটা টাকাও দেব না। ম্যাডাম 150 টাকায় হবে না, এতটা রাস্তা নিয়ে এলাম আমি। কি আপনি জানেন কত টাকা বাড়তি বলছেন? 150 টাকাটাও অনেক হয়ে যাচ্ছে, তাও আমি ভালো বলে দিচ্ছি। আপনারা 1 কিলোমিটার যেটা 10 টাকা নেন, আর আমি প্রায় 10 কিলোমিটার এসেছি, তাহলে তো আপনার 100 টাকা নেওয়া উচিত। কিন্তু আমি 150 টাকা বলছি, সেটা তো আপনার হচ্ছে না। তাছাড়া মাঝে আপনি আরো প্যাসেঞ্জার নিয়ে এসেছেন, কিছু বলেছি আমি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি ম্যাডাম 150 টাকাই দিন। তাড়াতাড়ি আমাকে দিন, আমি চলে যেতে হবে। এই তো গুড বয়। প্রথমে যদি মেনে যেতেন তাহলে আমাকে এত কষ্ট করে এত অঙ্ক কষতে হতো না। জানেন না আমি অঙ্কে কাঁচা। প্রকৃতি পার্স থেকে 150 টাকা বের করে লোকটার হাতে ধরিয়ে দিল, আর লোকটা ভ্যাবলাকান্তের মতো তখনও প্রকৃতির দিকে তাকিয়ে ভাবছে এটা। এই দাদা ভাই, তোর বিয়ে আর এতক্ষণে তোর আসার সময় হলো? সিদ্ধার্থ তখন সবে মাত্র বাড়িতে ঢুকেছে, আর বাড়ির বাইরে ভেতরে এত সাজসজ্জা দেখে ভয়ানক অবাক হলো যে পরশু বিয়ে, অথচ এখন থেকেই। সিদ্ধার্থ বিনায়কের কথা শুনে পেছনে ঘুরল, দেখল ওর ভাই বোনের পুরো পল্টন দাঁড়িয়ে আছে। দেখে ঢোক গিলল, এবার এরা ওকে ছাড়বে না, সেটা ভালোই বুঝতে পারছে।
হ্যাঁ, আসলে আমার একটু কাজের চাপ ছিল তো সেই জন্য। কিন্তু তোরা সবাই এখানে কি করছিস? আমরা কি করছি সেটা কি তুই সত্যি জানিস না? তোদের সাথে আমি পরে কথা বলি, মানে আগে একটু ফ্রেশ হয়ে নি। এমন গম্ভীর স্বর শুনে আর কেউ কিছু বলার সাহস পেল না, চুপচাপ কেটে পড়ল। সন্ধেবেলায় সিদ্ধার্থ নিজের রুমের ব্যালকনিতে বসে কফি খাচ্ছে। একটু আগেই ঈশিতার সাথে কথা বলেছে। মেয়েটা যেন একটু বেশি শান্তশিষ্ট, মানে কথা বলতেই চায় না। এমনিতেও সেও কথা বলতে চায়নি, কিন্তু আজ মা এমনভাবে ধরলো যে ফোনটা না করে পারল না। এই কদিনে ঈশিতার সঙ্গে বেশ ভালোই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে, কিন্তু বিয়েটা এখনই করার ইচ্ছে ছিল না। জীবনে সে কখনো কোনো সম্পর্কে থাকেনি, নিজেকে গুছিয়ে নিতে চেয়েছিল, বিজনেসটাকে বাড়াতে চেয়েছে সব সময়। আচ্ছা, ওই মেয়েটা প্রকৃতি, ও এখন কি করছে? ঠিক করে বাড়ি পৌঁছতে পেরেছে? মেয়েটা যা চঞ্চল, একদম আমার উল্টো। বাপ রে বাপ, যতক্ষণ একসাথে ছিলাম আমার অবস্থা খারাপ করে দিয়েছিল একেবারে। কিন্তু মেয়েটা অসম্ভব কিউট, কি সুন্দর করে কথা বলে, একটু বাচ্চা স্বভাবের, বাট ভালো। হয়তো সবার কাছে ওর বাচ্চামিটা তুলে ধরে না, না হলে ওই ছেলেটাকে এভাবে শিক্ষা দিতে পারতো না। কিন্তু আমিও তো বাইরের লোক, আমার সামনে এরকম করছিল কেন? ধুম! কে? আমরা তোর ভাই বোনেরা। কিরে দাদা ভাই, বৌদি ভাইয়ের খেয়ালে এতটাই ডুবেছিলি যে আমরা সামান্য চিৎকার করে ভয় পেয়ে গেলি, অথচ আজ পর্যন্ত তোকে কখনো ভয় দেখাতে পারিনি। এবার বৌদি ভাইকে হাত করতে হবে, কারণ তোর কাছ থেকে তো কিছুই পাইনি, কিপটে কোথাকার। তাই বৌদি ভাইকে বলে সবকিছু করতে হবে। আচ্ছা, বৌদি ভাই কি এমন জাদু করলো রে যে এখন থেকে ওকে চোখে হারাচ্ছিস? মানে যে জাদু করার সেটাই করেছে। এইটাকে ভালোবাসার জাদু বলে, বুঝলি? এবার এখান থেকে যাও, আমাকে ঘুমোতে দাও। উফ, দাদা ভাই তুই কেন যে এত আনরোমান্টিক? চল বিনু। হ্যাঁ চল তো, দাদা ভাই আমাদের হতাশ করে খালি। না দাদা ভাই, এটা কিন্তু ঠিক নয়। মা, অনি আসেনি? হ্যাঁ, না রে, ছেলেটায় যে কি হয়েছে কিছুই তো বুঝতে পারছি না। কদিন ধরে ভালো করে কথা বলছে না, খাচ্ছেও না, বাড়িতেও আসেনি, নিজের ফ্ল্যাটেই পড়ে আছে। এই কদিন তো আমার ফোনটাও ভালো করে ধরেনি। অনির্বাণ সেনগুপ্ত। ছেলেটা জন্ম থেকেই অনাথ আশ্রমে বড় হয়ে উঠেছে, ছোট থেকেই দুরন্ত, সবার সাথে খুব ভালো ব্যবহার, একদম সিদ্ধার্থের উল্টো। কিন্তু স্কুলে ওর সাথে কেউ মিশতে চাইতো না। তারপর সিদ্ধার্থরা যখন এখানে আসে তখনই অনির সাথে ওর পরিচয়, তারপর বন্ধুত্ব। মায়াদেবীও অনিকে নিজের ছেলের মতো ভালোবাসেন। বলতে গেলে এটাই অনির পরিবার। মা, বলছি যে আমি আজকে ওর কাছে যাচ্ছি। আজকে রাত্রে আমি ওর কাছেই থাকবো। আমার তো এখানে এখন সেরকম কোনো কাজ নেই না। ঠিক আছে, যা, কাল সকালেই কিন্তু অনেকে বুঝিয়ে নিয়ে আসবি। মা, তুমি এত ভালো কেন বলো তো? গল্পের পরবর্তী পর্ব শুনতে হলে জুড়ে থাকুন আমাদের সঙ্গে।